এ শোন, ওই ক্লায়েন্টে ওই 70 লাখ টাকা ফাটাই দে, ঠিক আছে? আরে ওই অশিক্ষিত গ্রামের চাষা, সর আমার গাড়ির এখান থেকে। তোর কোনো ধারণা আছে আমার এই গাড়ির দাম কত? এমন ভাবে কথা করছেন মনে হচ্ছে আপনার এই গাড়ির দাম 2-3 কোটি টাকা। বড় জোর এই গাড়ির দাম হতে পারে 5-6 লাখ টাকা। একটা কথা বলতো, জীবনে 5-6 লাখ টাকা কখনো চোখে দেখেছিস? তোকে দেখে তো মনে হচ্ছে 10-15 হাজার টাকার বেশি ইনকাম করতে পারিস। আরে অনু বাদ দে না, হাড্ডি ছাড়া জিহ্বা তো মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। কথাবার্তার ধরন দেখে মনে হচ্ছে যে বড় বড় কোম্পানির মালিক। ম্যাডাম শোনেন, আমি কোম্পানির মালিক হই আর না হই, আমার দ্বারা যে পরিমাণ টাকা আছে সমস্ত টাকার পরিমাণ শুনলে আপনি এনি মাথা ঘুরে পড়ে যাবেন। আমার পরনের এই গামছা লুঙ্গিতে মনে হচ্ছে আমি গরিব না, আমি গরিব না। আমার দ্বারা যথেষ্ট টাকা আছে, যে পরিমাণ আমার কাছে টাকা আছে তা শুনলে আপনার পায়ের নিচে দিয়ে মাটি সরে যাবে। একটু সম্মান দিয়ে কথাবার্তা করার চেষ্টা করেন। আরে বাবারে, ভাব কি তার কত বড় বড় কথা বলছে। দেখ ভাই, তুই সামান্য একজন চাষা, আছে কি তোর? একটা কোদাল, একটা গামছা আর একটা লুঙ্গি, এর চাইতে তো বেশি কিছু নাই, তাই না? আচ্ছা শোন, তুই বড় জোর কি কাজ করিস? হয় চাষার কাজ করিস আর না হলো সবজি বিক্রি করিস। আর সবজি বিক্রি করে কয় টাকাও বা পাস, আর এর ভিতরে আসছিস আমাদের সাথে লাখ লাখ টাকার গল্প করতে। এই কোনোদিন লাখ লাখ টাকা চোখে দেখেছিস তুই? আরে সবজি বিক্রি করে হয়তো 200-300 টাকা ইনকাম করে, আর এই দিয়ে ওর ঘর চালায়। এর থেকে বেশি কি বা করবে? আচ্ছা, এখন বুঝতে পেরেছি তুই কেন আমার গাড়ির সামনে দাঁড়িয়েছিস। কারণ এর চাইতে দামি আর ভালো গাড়ি তুই কোনোদিনও চোখে দেখিসনি। ভাবছিস যে গাড়ির সামনে যে দুই একটা ছবি তুলে বন্ধুদেরকে দেখাবি আর বলবি যে এটা তোর গাড়ি, তাই না? আফা, আপনার এই গাড়ির সামনে দাঁড়াইছি মানে আমি এনি শো আপ করতেছি না। আপনার গাড়ির কোনো ক্ষতিও হয়নি। যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমার কয় টাকার ক্ষতি হয়েছে আমি টাকা দিয়ে দিচ্ছি। আর আপনার গাড়ির দাম কোটি টাকাও না যে আপনার গাড়ির সামনে দাঁড়ায় আমার শো আপ করতে হবে। আর যদি কোটি টাকা দামও হতো, আমি শো আপ করার জন্য দাঁড়াতাম না। একটু ক্লান্ত হয়ে গেলাম তাই এই জায়গায় এসে একটু দাঁড়াইছি। আর আপনার গাড়ির চেয়ার এত সুন্দরও না যে আপনার গাড়ির সামনে দাঁড়ালে আমার দাম বেড়ে যাবে। কথাবার্তা একটু সাবধানে কইেন। এই বেটা, এই তোর যেহেতু এতই ক্লান্ত লাগতেছিল, এই যে রাস্তার পাশে যে সরকার বড় বড় গাছ লাগিয়েছে এর নিচে গিয়ে তো তুই হাওয়া খেতে পারিস, তাই না? আমার গাড়ির সামনে কেন এসেছিস? আর আমার গাড়িতে যদি স্ক্র্যাচ পড়তো, এটা টাকা কি তোর বাপে এসে দিত? এই ম্যাডাম, আপনাকে বকাটে একটু থামাবেন? আপনার গাড়ির দাম আমি এখন দাঁড়ায় পড়ে দিতে পারি। কি রে, কি ব্যাপার? তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? সে কখন থেকে দেখছি এই চাষা ভাইয়ের সাথে কথা বলছিস। কে এই চাষা ভাই? আর কিসের যেন একটা লেনদেনের কথা বলছিলি, লাখ টাকা না কোটি টাকা, কাহিনীটা কি বলতো আমাকে? আরে শুভ, দেখ না, এই অভদ্র লোকটা সেই থেকে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি এত সরতে বললাম, একবারও সরলো না, উল্টো আমার সাথে তর্ক করছে আর বেয়াদবি করছে। আর শুধু তাই নয়, এই ফকিরের বাচ্চা বলছে যে এখানে দাঁড়িয়ে থেকে আমার গাড়িটা কিনে নিবে। আচ্ছা, ওর কি কোনো যোগ্যতা আছে আমার গাড়ি কেনার? কি, তাই নাকি? কে তুই ভাই? কাঁধে একটা কোদাল নিয়ে এইভাবে ভাব ধরে দাঁড়িয়ে আছিস? এই কি বললি? এই গাড়ি কেনার কথা বললি? তুই কি জানিস এই গাড়ির দাম কত? এই গাড়ির দাম 5 থেকে 6 লক্ষ টাকা। এই তোর কি যোগ্যতা আছে এই গাড়ি কেনার? জীবনে এত লক্ষ লক্ষ টাকা চোখে দেখেছিস? এই তুই করিস কি? হ্যাঁ, তুই করিসটা কি? দেখে তো মনে হচ্ছে নাড়াডালা পরিষ্কার করিস। কোদাল একটা হাতে নিয়ে, ঘাড়ে একটা গামছা ঝুলে এই সমস্ত পোশাক পরে আবার বড় বড় কথা বলছিস। নিজেকে স্টার ভাবিস? এই কি কাজ কি তোর? তোর কোনো যোগ্যতা আছে আমাদের গাড়ির সাথে এইভাবে লেগে দাঁড়িয়ে থাকা? আর তোদের দুইজনের সাথে ও যে বেয়াদবি করেছে, ওর কোনো শাস্তি দেবো নাকি বল? ভাই, ওকে অনেকক্ষণ থেকেই বলছি যে গাড়ির পাশ থেকে সরে দাঁড়াতে, কিন্তু নড়ছেই না, স্যাঁচড়ার মতো দাঁড়িয়ে আছে। আরে তুই এই সমস্ত লক্ষ লক্ষ টাকার কথা বলছিস? জীবনে এতগুলো টাকা চোখে দেখেছিস? জীবনে কোনোদিন ব্যাংকে গিয়েছিস? আছে তোর অ্যাকাউন্ট? তোর কি কোনো ধারণা আছে এই গাড়ির মেইনটেন্সের পেছনে খরচ কত? তুই সারা বছর যা ইনকাম করিস না, তা আমার 1 মাস এই গাড়ির পেছনে খরচ হয়।
আবার বড় বড় কথা বলছিস। বাড়াবাড়ি হয়ে গেছে তাই না? দাঁড়া, তোকে আমি আমার যোগ্যতা দেখাই। হ্যালো আকাশ, এই আমার গাড়ির ভিতরে 12 লাখ টাকা আছে, টাকাটা নিয়ে অর্গানিকে চলে আয় এখনই। আরে বাবা, তোর গাড়িও আছে? আমি তো ভাবছিলাম তোর একটা সাইকেল আছে কিনা তাও সন্দেহ। আচ্ছা যাই হোক, গাড়ির বদলে যদি তোর সাইকেল চলে আসে তাহলে ওই ভাঙা সাইকেল নিয়ে সোজা চলে যাইস। জাস্ট 2 মিনিট অপেক্ষা করেন, একটু পরে প্রমাণ হয়ে যাবে কার যোগ্যতা কতটুকু, কার যোগ্যতা বেশি আর কার যোগ্যতা কম। শোন, আমরা এখানে আছি, আমাদের গাড়িটাও এখানে আছে, আর ওইখানে আমাদের বাসাটা। যদি এখান থেকে কেউ যায় তাহলে তুই যাবি সোজা বস্তিতে। ওই যে দেখেন আমার গাড়ি। ভাই, এই যে আপনার ব্যাগ। এটা ধর। এই জায়গায় 12 লাখ টাকা আছে, গুনার প্রয়োজন নাই। যদি একান্তই গুনতে হয় সারা বসে গুনে নিয়েন। ভাই, আসলে তো আপনার কাছে অনেক টাকা, আর আপনার কাছে এত বড় দামি একটা গাড়ি। ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। তোমরা এতক্ষণ আমারে নিয়ে কথা কইছো, আমি কিচ্ছু কইনি। যতক্ষণ না পর্যন্ত চাষিকে নিয়ে কথা কইছো ততক্ষণ তোমায় কোনো কথা বলতেও চাইনি। এখন বলতে বাধ্য হচ্ছি। তোমরা যে চাষিকে নিয়ে কথা করছো, তোমরা যে প্রতিদিন ভাত খাও, এই চাষিকে অবদান অনেক বেশি। এই চাষিরা যদি জমি চাষ না করতো, প্রতিদিনের ভাত তোমাকে পেটে যেত না। চাষিরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আপনাকে মতো না যে বাপের কাছ থেকে আনলাম আর খরচ করলাম। মানুষ বড় লোক হোক বা গরিব, প্রত্যেকটা মানুষের সম্মান দিয়ে কথা বলবেন। চাষিরা শুধুমাত্র কষ্ট করে আমাকে জন্যে, তাই প্রত্যেকটা মানুষের তার কাজের জন্য, তার মন মানসিকতার জন্য সম্মান দেবেন, তার পজিশন দেখে না। আকাশ, এগে টাকাগুলো উঠোই নিতে ক আর চল। আরে ভাই, না না না, আমার লাগবে না। আমি আসলে ওদের সাথে তাল মিলিয়ে উত্তেজনায় একটু বেশি বলে ফেলেছি। এরপরে কোনো মানুষে কিছু কর আগে একটা বা চিন্তা করে নেবেন কারে কি কথা কতি হয়। আসি, আসসালামু আলাইকুম। অশিক্ষিত, তুই জানিস এটা কত কোটি টাকার প্রজেক্ট যে তুই ধাক্কা দিয়ে ফেলে দিলি? আচ্ছা, কত কোটি টাকার ফাইল নিচে পড়ে গেছে যে আমার সাথে খারাপ আচরণ করতেছেন? আরে এই প্রজেক্ট আমার না, এই প্রজেক্ট বস আমাকে দিয়েছে। 2 কোটি টাকার প্রজেক্ট, তুই কি করে বুঝবি? আর তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে কয়েক হাজার কোটি টাকার মালিক তুই। এই, তোর চেহারা দেখে তো বোঝা যাচ্ছে তুই মাসে 15 থেকে 20,000 টাকার বেশি চোখে দেখিস না। আমি কত টাকা চোখে দেখেছি বা দেখিনি এটা বলার প্রয়োজন আমি মনে করছি না। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে যান।
এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে 2-4 কোটি টাকা তোর কাছে কোনো কিছুই না। এই আমাকে দেখলে কি তোর বোকা মনে হয়? ঘুরছিস তো ঘাড়ের উপর একটা কোদাল নিয়ে, ইনকামও বা কি করিস তুই? এই যে ম্যাডাম, আপনি যে বলছেন আমি কোদাল নিয়ে ঘুরছি, কোটি টাকার কথা বলছি, শুনুন, এই 2-4 কোটি টাকা আমাদের কাছে এমন কিছুই না। আপনি কি ভাবছেন আমার ঘাড়ে কোদাল, আমি একজন কৃষক, আমার কোনো ইনকাম নেই? এই যে ম্যাডাম শুনেন, আমার যে পরিমাণ জমি আছে, যে কয়শো বিঘা জমিতে আমার ফসল আদি হয়, আপনি সারা জীবন বসে খেলেও বা আপনার 10 প্রজন্ম খেলেও তা ফুরাতে পারবেন না। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই একটা চাপাবাজ। এই তুই যদি সারা জীবনও ইনকাম করিস তারপরেও 10 থেকে 12 লাখ টাকার বেশি হবে না। আর এমন ভাবে বলছিস মনে হচ্ছে 2-4 কোটি টাকা তোর কাছে কোনো ব্যাপারই না। এই তুই যা তো আমার চোখের সামনে দিয়ে, আমার মাথাটা গরম করিস না। তোর সাথে কথা বলে শুধু শুধু আমার সময় নষ্ট করছি। থাক, তোর যে থাকবে না, আমি নিজেই যাচ্ছি। মানলাম আমার পোশাক আশাক দেখলে আমার গরিব লাগে, কিন্তু কৃষকরা তো এখন অনেক টাকা ইনকাম করতেছে, জমি জমা আছে, অনেক কৃষক আছে যারা অনেক টাকা ইনকাম করে না। কিন্তু আমার কত জমি, এত বিঘা জমিতে আমার ধান পান হয়, আমার কি ফকিরের মতো লাগে? থাক, মেয়ে মানুষের কথা শুনে রাগ করে লাভ কি? মেয়ে মানুষের এমনি বুদ্ধি কম। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি। স্যার, এই ফাইলটা আমাকে নিয়ে আসতে বলেছিলেন, চেক করে দেখুন। এটা তো জমির ফাইল, তাই না? আরে কি ব্যাপার, এই ফাইলে তো ওনারের কোনো সিগনেচার নেই, আর ওনারের সিগনেচার না থাকলে এই প্রজেক্ট চালু হবে কি করে? স্যার, ওনার এসে সাইন করে দিলেই তো প্রজেক্টের কাজটা শুরু করা যাবে। কিন্তু স্যার, আমার 10%-এর বিষয়টা কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আচ্ছা, স্কুলের পেছনে জমিটার কি খবর? স্যার, আমি ওনারের সাথে কথা বলছি, ওনার যদি রাজি হয় তাহলে আমি পেপারসগুলো রেডি করে ফেলবো। শোনো, মন দিয়ে কাজ করবে, তাহলে দেখবে তোমার সফলতা আসতে দেরি হবে না। আর একটু এখানে দাঁড়াও, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসছি। জি স্যার। আরে তুই সকালে একবার আমার এই কোটি টাকার প্রজেক্টের ফাইল তুই ফেলে দিয়েছিলি, আমার মাথাটা গরম করে দিয়েছিলি, আর এখন আবার এই ক্ষেত মার্কেট চেহারা নিয়ে আবার আমার সামনে চলে এসেছিস। এই তুই কি জানিস এখানে কত কোটি টাকার প্রজেক্টে ডিল হতে যাচ্ছে? তুই তো তখন বড় বড় কথা বলেছিলি যে তোর কাছে কোটি কোটি টাকা আছে। শোন, তুই তো জীবনে কোটি টাকা চোখে দেখিসনি। একটা কাজ কর, এখানে দাঁড়িয়ে থাক, একটু পরে 2 কোটি টাকার প্রজেক্টের ফাইলে সাইন হবে, তুই দাঁড়িয়ে থেকে দেখ। আচ্ছা, তোমরা কি এই জমির প্রজেক্টের ডিলের জন্য এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, ডিল হবে। কেন, এত জমি দেখে কি তোর মাথা ঘুরাচ্ছে? যদিও বা তোর কাছে এত জমি নেই, আমার তো মনে হয় তোর 14 গোষ্ঠীও কখনো এত জমি চোখে দেখেনি। তুই একটু এখানে দাঁড়া, বস আসুক, তারপর তোকে আমি মজা বুঝাবো। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার বস এসে আমাকে অনেক বকা দিবে, অনেক মজা দেখাবে। আচ্ছা, ডাকুন না আপনার বসকে, দেখি কেমন মজা দেখায়। থাক, আপনার ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। শুভ, শুভ। আর স্যার, আপনি চলে এসেছেন। আর স্যার, এই ফাইলটাতে আপনার একটা সিগনেচার করা খুবই দরকার। আপনি সিগনেচার না করলে প্রজেক্টটা চালু হবে না। স্যার, এই কৃষকটাই ওনার, তার মানে এনারই সাইন নিতে হবে? আরে হ্যাঁ, উনি তো জমির মালিক, আর উনি যদি কাগজে সিগনেচার না করে তাহলে প্রজেক্টে চালু হবে না। আর 2 কোটি টাকার জমি ওনার, আর ওনার জমির উপরে তো আমরা ফ্ল্যাটটা তৈরি করব। প্লিজ স্যার, আপনি কি একটু সাইনটা করে দিন? না, আমি তো সাইন করব না, কারণ এই মেয়ে আমাকে বলেছে যে আমি সারা জীবনেও 10-12 লাখ টাকা ইনকাম করতে পারবো না, চোখেও দেখিনি।
আমি যদি 2 কোটি টাকার প্রজেক্টে সাইন করে দেই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? আচ্ছা তুমি একটু বলে দাও তো আমি কতটা গরিব। এত গরিব মানুষ হয়ে যদি আমি সাইন করে দেই ব্যাপারটা ভালো দেখায় না। কি ব্যাপার প্রিয়া, কি হয়েছে? আমি বলছি সকালবেলা ওনার সাথে রাস্তায় আমার ধাক্কা লাগে, ওনার হাত থেকে ফাইলটা পড়ে যায়, উনি আমার সাথে যা না তাই আচরণ করেছিল। আচ্ছা একটা সম্মানীয় ব্যক্তি কোনোদিন ইচ্ছা করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগায় না, কারণ তার একটা আত্মসম্মান বোধ আছে। আর প্রত্যেকটা মানুষ জানে যে মেয়েদেরকে সম্মান করতে জানতে হয়। ভুলবশত তার গায়ে আমার একটু ধাক্কা লেগে যায় আর সে আমাকে যা না তাই বলে অপমান করেছে। হ্যাঁ আমি মানছি আমি কৃষক, কেন কৃষকদের কি কোনো আত্মসম্মান বোধ নেই? আচ্ছা এই কৃষকরা আছে বিদায় আপনারা এখনো পর্যন্ত দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারেন, গলা দিয়ে ভাত নামে, ফসলাদি নামে, আর আপনারা সেই কৃষকদের অসম্মান করেন। শুনুন, প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবেন, কারণ কাউকে দেখলে বোঝা যায় না কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, কে কত টাকার মালিক। আজকাল রিকশাওয়ালারাও লাখপতি হয়ে থাকে, তাদের নিজেদের একটা বাড়ি থাকে, আর আমরা তো কৃষক, আমাদের জমি জমার অভাব নেই। আপনি আমাকে অশিক্ষিত বললেন না? শুনুন, আমি অশিক্ষিত না, অশিক্ষিত আপনি, অশিক্ষিত আপনার মন মানসিকতা। শুধু স্কুল কলেজে পড়ে সার্টিফিকেট অর্জন করলেই তাকে শিক্ষিত বলে না। তাই বলি কি, পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে সামাজিকতার ছোঁয়ায় প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবেন। দিন ফাইলটা দিন, আমি সিগনেচার করে দিচ্ছি। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। থাক, আপনার ক্ষমা চাইতে হবে না। শুনুন, নিজের কাজকে সম্মান করবেন, অন্যের কাজকে সম্মান করবেন, দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে। শুভ। নাদিম দেখেছো এই নতুন মডেলের এক্সইউটা দারুণ না? হ্যাঁ আসলে কিন্তু অনেক সুন্দর। আরে সৈকত, তুমি এখানে? তুমি কি এই গাড়ির ড্রাইভার নাকি? বাহ, এত সুন্দর একটা গাড়ি চালানোর কাজও পেয়ে গেলে, আবার গাড়ি নিয়ে শো অফ করারও সুযোগ পেয়ে গেলে। ভাগ্য বলি তোমার। শুধু আমার বেলায় তোমার ভাগ্যটা এত খারাপ ছিল। যাই হোক নাজিম, তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না? হ্যাঁ এই হচ্ছে সে। খুনি? হ্যাঁ ড্রাইভারের মতোই লাগছে। সেটাই তো। তা সৈকত, তোমার এই গাড়ির মালিক কোথায় বলো তো? তাকে একটু ডাকো, আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। থাক, মালিকের সাথে দেখা করতে হবে না। তবে তুমি একটা কথা ঠিকই বলেছ, তোমার বেলায় আমার ভাগ্যটা একটু খারাপই ছিল। তবে দুজনের মধ্যে কিন্তু একটা জিনিস মিল ছিল, কি জানো? তোমারও হোয়াইট কালারের গাড়ি পছন্দ ছিল, আমার। তুমি যেন একটু কি বললে, আমি গাড়ি পরিষ্কার করছি? হ্যাঁ, আমি গাড়িটাই পরিষ্কার করছি। এটা তোমার ভাবাটা স্বাভাবিক, কারণ আমার মতো ছেলে এত দামি গাড়ি কিভাবে অ্যাফোর্ড করতে পারে? কারণ তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তো আমি খাবারও কিনতে পারতাম না, খাবার কেনার টাকাও আমার পকেটে ছিল না। আর এত দামি গাড়ি আমি কিভাবে কিনবো বলো তো? তুমি আসলে কি বলতে চাইছো ক্লিয়ার করে বলবি? আরে না না, আমি তেমন কিছুই বলতে যাচ্ছি না, এমনি বললাম আর। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার পকেট সবসময় খালিই থাকবে, তাই না? আরে শোনো না, পকেট ভরাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। বুঝতে পেরেছিস? আচ্ছা, খাটনির কথা শুনে মনে পড়লো, শোন, মানুষ দুই ভাবে সাফল্য অর্জন করতে পারে।
এক হচ্ছে তার স্মার্টনেস দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে তার পরিশ্রম দিয়ে। আসলে কি জানিস, তোর মধ্যে এই দুইটা গুণের একটা গুণ আজ পর্যন্ত দেখিনি। তোর ধারায় কোনোদিন কোনো সময় এস্টাবলিশ হওয়াটা পসিবল। তুই সারা জীবন যা ছিলি তাই থাকবি। অবশ্য ওকে দেখেই কিন্তু বোঝা যায় যে ও পরিশ্রমী না। আরে সেটাই তো, ও যেই গাড়ির ড্রাইভার হয়েছে সেটাই তো ওর জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি তো ভেবেছিলাম ও হয়তো কোনো মেকানিক হবে হয়তো। আচ্ছা যাই হোক, শোন, যেহেতু এত সুন্দর একটা গাড়ির তুই ড্রাইভার হয়েছিস, প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরে নতুন নতুন ছবি তুলে তুই ফেসবুকে আপলোড দিবি। একটু ভাবসাব নিবি, বোঝার চেষ্টা কর। আচ্ছা শোনো, এই যে আমাদের গাড়িটা ওই যে ওই পাশে রাখা আছে, হ্যাঁ তুমি এক কাজ করতে পারো, একটু পরিষ্কার করে দিও, তোমাকে টিপস বকশিস দিয়ে দেবো। রাইট। আচ্ছা, মোছামুছির বিষয়টা নিয়ে আমি পরে কথা বলছি। বেসিক্যালি তুমি একটু আগে আমাকে বললে আমি শো আপ করতে পছন্দ করি, ভাব নিতে পছন্দ করি। শোনো, অ্যাটলিস্ট তুমি খুব ভালো করে জানো আমি ভাব নেওয়া পছন্দ করি না, ভাব নিতেও চাই না। আমার যা কিছু আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট। আর তুমি বললে তোমাদের কাছেও গাড়ি আছে, ও ওইটা না, খারাপ না, মোটামুটি ছোটখাটো গাড়ি ফ্যামিলি ইউজের জন্য ভালোই। একটা জিনিস জেনে ভালো লাগলো যে তুমি ভালো আছো। আমাকে তো ছেড়েছিলে টাকার জন্য, তার মানে এই লোকটার কাছে অনেক টাকা আছে, তাই না? তার জন্যই তাকে বিয়ে করেছো, রাইট? অবভিয়াসলি। আর তুমি যেন কি বললে, তুমি শো অফ করো না। মানুষ শো অফ কখন করে বলো তো? তার যখন যোগ্যতা থাকে তখন। তোমার কি যোগ্যতা আছে যে তুমি শো অফ করবে বলো তো? শোনো, এই যে গাড়িটা আছে না, গাড়িটা হচ্ছে তোমার মালিকের, গাড়িটা কিন্তু তোমার না। তো তুমি সেইভাবেই কথা বলো। ড্রাইভার হয়ে এসেছো তুমি আমাকে জ্ঞান দিতে। হাহ, নিজের মধ্যে নেই কমন সেন্স, আবার আমাকে দিচ্ছ জ্ঞান। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি ভালো আছো তো ইভা? সেটা কি তুমি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি কেমন আছি? আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইফে নাজিমের মতো একজন লোককে পাঠিয়েছে। আর শোন, একটা কথা বলি, যদি দুর্ভাগ্যবশত কোনোভাবে তোমার সাথে আমার বিয়ে হয়ে যেত, আমার লাইফটা একদম শেষ হয়ে যেত জানো। কারণ আমি যদি তোমার সাথে কোথাও বের হতাম তাহলে আমাকে অনেক কম্প্রোমাইজ করে চলতে হতো। ওইখানে যেও না, ওইটা করো না, সেইটা খেও না। আমি এত কম্প্রোমাইজ করে চলতে কখনোই পারবো না। অ্যাটলিস্ট তোমার থেকে তো আমি মুক্তি পেয়েছি, অন্তত আমাকে কেউ বলতে পারবে না ড্রাইভারের বউ। আচ্ছা, মাঝে মধ্যে তুমি আমাকে গাড়ি পরিষ্কারকারক বলছো, আবার ড্রাইভারও বলছো। কি বলছো তুমি তো নিজেও জানো না। আচ্ছা যাকগে, এসব বাদ দেই, তোমার কাছে আমি সবকিছুই। আচ্ছা, একটা কথা কি জানো, তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে অনেক বদল ঘটেছে। গরিবত্ব অনেক বেড়ে গেছে, তাই না? আমি যখন তোমার লাইফে ছিলাম তখন তোমার লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম। আর যে আমি তোমার লাইফ থেকে চলে গেলাম, আর কি হয়ে গেল দেখলে? যাই হোক, এসব কথা বাদ দাও। আমি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি কতটা উন্নতি করেছো। আচ্ছা, তোমার স্বামীর গালে দেখছি কাটা দাগ। মানে গতদিন আমি দেখেছিলাম নিউজে, বউ তার হাজবেন্ডকে বেলুন দিয়ে পিটিয়ে তার স্বামীকে আহত করে ফেলেছে। এই সেই ভাইটা না? মানে বিয়ের আগেও তুমি আমাকে ছাড়োনি, বিয়ের পরে ভাইটাকেও ছাড়ছো না। তাতে তোমার কি? হ্যাঁ, আমার স্বামী আমার ব্যাপার, এই ব্যাপারে তুমি কথা বলাকে? হ্যাঁ, যাই হোক, তুমি কি বিয়ে করেছো? হাহ, আরে তোমার মতো একটা ছেলেকে কেই বা মেয়ে দিবে বলো তো? এই শোনো শোনো, আমার বিয়েটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমার সুখে থাকাটা ইম্পর্টেন্ট। এখন আমি কিন্তু তোমার সাথে যেচে যে কথা বলতে চাইনি, তুমি আমার সাথে এসে যেচে কথা বলছো। তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বললে আমিও তোমার সাথে সুন্দরভাবে কথা বলবো।
আমি তো ঠিকই সুন্দরভাবে কথা বলছি, বাট তোমরা কি ব্যবহার করছো এটা কিন্তু তোমরা ভালো করেই জানো। কি করেছে ভাই? ফর্মালিটি তো দেখালাম, তাই না? হয়েছে হয়েছে, আমরা কি তোমাকে বিরক্ত করলাম নাকি? ফর্মাল একটা ড্রেস পরে গাড়ি পরিষ্কার করছে, আবার কথা বল। আরে বাদ দাও তো, এ পাগল হয়ে গেছে। এ যদি স্বাভাবিক থাকতো তাহলে কি এই সব কাপড় চোপড় পরে কেউ কখনো গাড়ি পরিষ্কার করে বলো তো? তুই জানিস আমরা অনেক বড়লোক, আর আমার হাজবেন্ডের মান্থলি স্যালারি কত? 1.5 লক্ষ টাকা। আরে তুই কখনো 50,000 টাকা একসাথে দেখেছিস কিনা সেটাই তো আমার সন্দেহ। যাই হোক, তোমার অফিসে যেহেতু পিউনের পোস্টটা খালি আছে, তাহলে ওই চাকরিটা ওকে দিয়ে দাও। হ্যাঁ, শোন, যেহেতু তোর সাথে একটা সময় আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এই কারণে তোকে একটু হেল্প করাই যায়। শোনো, আমার অফিসে কিন্তু ভালো খাবার দাবার, থাকার জায়গাও আছে, আর স্যালারিটাও ভালো পাবে। তুমি এক কাজ করো, তুমি আমার এখানে চলে আসো, এইসব গাড়ি পরিষ্কার করার থেকে অনেক ভালো হবে, তোমার জীবনটাই বদলে যাবে। না না থাক, এমনিতেই আমাকে ছেড়ে দিয়ে তুমি অনেক উপকার করেছো, তার প্রতিদানই আমি কোনোদিন দিতে পারি নাই, তো এসবের প্রতিদানও আমি দিতে পারবো না। বাই দ্য ওয়ে, বিয়ে আমি করেছি, হয়তো আমার বউ তোমার মতো না, তবে যেটা আছে আমার কাছে বেস্ট। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ইভা, এ হচ্ছে আমার ছেলের বউ। হাই, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড হই। আর আমি ওর হাজবেন্ড। জি, আমি আপনাকে চিনি। শোনো, আমার ওয়াইফকে আমি ঠকাইনি, তোমার ব্যাপারে আমার ওয়াইফকে অনেক আগেই জানিয়েছি। সেটা তো তুমি বলবেই, কারণ আমার মতো এত সুন্দর আর স্মার্ট একটা মেয়ের সাথে তুমি রিলেশনশিপে ছিলে, সেটা তো তোমার একটা ক্রেডিট তোমার বউকে বলা। এসব কি বলছো? আমার বৌমা অনেক ভালো, আমার বৌমা বর্তমান পুলিশ অফিসার। আর যে গাড়িটা দেখছো আর এই বাড়িটা দেখছো আমার ছেলের নামে। আর একটা কথা বলি শোনো, আমার ছেলে ভালো ভালো বিজনেস করেছে, বিজনেস করে আমার বৌমাকে পড়ালেখা শিখিয়ে পুলিশ অফিসার বানিয়েছে। এখন আমার বৌমা আমার ছেলেকে কি? তার মানে আপনারা বলতে চাচ্ছেন এই বাড়ি আর এই যে গাড়িটা, এগুলো সব আপনাদের? অবশ্যই, তুমি আমাকে একটু এই কথা শুনিয়েছো, আমি চাইলেই তোমাকে বলে দিতে পারতাম, কিন্তু কেন বলিনি জানো? আমি খুব ভালো করেই জানি তুমি কতটা লোভী। এসব কেন বলছো? বাদ দাও। বৌমা, তুমি জানো না ও একটা লোভী মেয়ে। যখন আমার ছেলের দিন খারাপ ছিল তখন আমার ছেলেকে ফেলে ও চলে গিয়েছিল, আর দেখো না নিজের মতো করে একজনকে ধরে নিয়েছে। চলো। চলো।